তুমি থাকবে তো ইউনিয়ন পরিষদে, তুমি এই চকিদার বাড়িতে, আমার চকিদার বাড়িতে কেন আইছো? দোস্ত, আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে আসছি ভাই। এই ভাই কি? হ্যাঁ, আমি আইনের লোক, ইউনিফর্ম পরে বসে আছি, এখানে বাইতে চলবো না। কও কি কও চেয়ারম্যান সাহেব? কি তাইলে তোমার মতো সামান্য চকিদার রে এখন স্যার কইয়া ডাকবো? সামান্য চকিদার মানে 5 বছর পর তো সারে পালাইবো, আমি সারা জীবন এই কাম করে যাব। এখন কও কাম কি? আমার মাইয়া। হ, তোর মাইয়া লাই দিয়া দিয়া তো দজ্জাল বানাইছো। কার কি ক্ষতি করছে কও, বিচার করতে হইব। তা আমি ছাড়া আর কে বিচার করবো? আমি ছাড়া তো কেউ এখানে বিচার করার নাই, তাই না? না না, আমার মাইয়া বাইরের কারো ক্ষতি করে নাই, ক্ষতি যা করার আমারই করছে। আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর সে তোমার ছেলের সাথে প্রেম করে বসে আছে। আমার পোলারে ভালোবাসছে, আমারে তো ভালোবাসে নাই, তো আমার এখানে কি করার আছে? না, বলতেছিলাম কি, আমার মামার মাইয়া জীবনে তার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই, সব কথা খালি হ্যাঁ হ্যাঁ কইছি। কিন্তু যখন জানলাম যে তোর পোলার লগে ওর ভালোবাসার সম্পর্ক হয়েছে, তখন আমি সরাসরি না করে দিছি যে এই সম্পর্ক হইব না। তারপরে আমার মাইয়া আমার হুমকি দিচ্ছে যে তোমার পোলার লগে যদি তার বিয়ে না দিই তাহলে আত্মহত্যা করব। কথা তো ঠিকই আছে, আমার যে পোলা তার লাগে মাইয়ারা তো গলা দৌড় দিবই। কিরে তুই কি কস? বাবা, আমার জন্য শুনছি ওই বিভিন্ন গ্রামের 3-3টা মাইয়া গলায় দড়ি দিছে। কারণ আমি একলা মানুষ, একা মানুষ কয়টা মায়ের মন রক্ষা করবো? আপনি কোন আব্বা? দোস্ত, আমরা তো ছোটবেলার দোস্ত, তাই না? আমার মায়া তো তোর মায়ের মতোই, আর আমার মায়ের তুই চিনোস, যে জিদের যদি এই বিয়েটা না দিই তাহলে আমার মায়া কিন্তু গলায় দড়ি মড়ি দিয়ে ফেলাইতে পারে। তুই আমার বাসা, তুই বিয়ার ব্যবস্থাটা কইরা দি। বিয়া? আরে কয় কি? তা যদি প্রস্তাব টস্তাব পাই তাইলে ভাইবা দেখতে পারি। তাহলে কনা কি প্রস্তাব কয়ে দে? আছে না, আজকালকার বিয়া শাদীর ব্যাপারে নানা রকম প্রস্তাব আছে না। আরে এত ঘুরে পেশা না কইয়া তুই কয়ে দাস না কি প্রস্তাব? না তেমন কিছু না, ধরো আমার পোলা তো ভালো ছাত্র, ওই নানা জায়গায় যায়, লোকাল সার্ভিসের কাম করে, তো ওর তো একটা ভাঙা সাইকেল, ওর লেগে একটা মোটর সাইকেল দরকার। হ্যাঁ, বলছিলাম আপনি তো কষ্ট করে পরিষদে যান, হ্যাঁ, তাহলে মোটর সাইকেল কিন্তু 2টা লাগে। আপনিও পরিষদে যান না, মানে আপনার লেগে না হইলেও একটা 50 সিসি, আমার 150 সিসি, 2টা মোটর সাইকেল তো লাগে আমাকে দুইজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছি। শোনো, এই বাপ বেটা দুইজনের লাগিয়া 2টা মোটর সাইকেলও লাগবে। চেয়ারম্যান সাহেব, এতদিন শুনছি পোলায় যৌতুক নেয়, আর আজকে প্রথম শুনতেছি পোলার বাপেরও যৌতুক লাগবে। আর তুই চুপ করস না কেন? এই শোনো, তোমার মাইয়া সুখ শান্তির লাগিয়া একটা টিভি আর ফ্রিজে তো লাগে। আব্বা, টিভি ফ্রিজের লগে এটা 2 টনের এসি দরকার না আব্বা, ঠান্ডা হইতে? হ, ঠিক আছে। শোনো, তুমি চাইলে আমার পোলারে হুন্ডা, ফ্রিজ আর 2 টনি এসি দিতেছো। এই তুমি কি কও? তুমি বিদ্যুৎ বিল দিতে পারো না দেখে তোমার লাইন 3 মাস ধরে কাটা, আর তুমি এর মধ্যে ফ্রিজ এসি লাগাবে না কই? আরে আমার মাথায় লাগাবো, তোমার কোনো সমস্যা আছে? না না, ব্যাক করলে কি কইছে এটা বুঝলে যাও। কোনো সমস্যা নাই, তোমার চাহিদা মতো যা দরকার সব আমি পাঠাই দিব। তাহলে আব্বা ওই কথা তো আগাইছে, আর একটু আগাম। একটা ওয়াশিং মেশিন, একটা গিজার, একটা ওয়াটার ফিল্টার, একটা শুয়ে শুয়ে গোসল করে না বাথটব এটা কয়, তারপরে আমগো লেট্রিনটা তো ভেঙে গেছে গা, ওই লেট্রিনের জন্য 2টা চাক্কি, বড় বড় চাক্কি হইলে লেট্রিনটা বাঁধাই ফেললাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোস্ত দোস্ত, এত আইটেম তো আমি মনে রাখতে পারবো না, তার চেয়ে ভালো হয় তুই আমার একটা লিস্ট করে দি। লিস্ট? আচ্ছা, দিতে আছি। একটা ডিপ ফ্রিজ, একটা 2 টনি এসি, আর বড় সাইজের একটা ওয়াশিং মেশিন, একটা পানির ফিল্টার, আর 2টা মোটর সাইকেল, আর জানি কি, বুঝলো? আর জানি কি। জি স্যার, জি স্যার। কি হলো? তুমি কিসের হিসাব করতেছো?
না স্যার ওই বিয়ার লিস্ট। তুমি আবার বিয়ে করতেছো? আরে কারবারটা করছো কি? তুমি তো চা দিয়ে সব বাসায় ফেলাইছো। চা খান স্যার। এই চা আমি খামো? হ্যাঁ, এটা চা বানাইছো না চিনির শরবত বানাইছো? না বুঝলাম, মানে এত অমনোযোগী হয়ে গেছো তুমি। তোমার তো শোকজ দাও স্যার, আর কোনো উপায় দেখতেছি না। শোকজ দিবে, শোকজ দিয়ে দেখ না, একবারে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেবো না। এই বিড়বিড় করে কি কস? আমার গাইল পড়তেছো? না স্যার, না স্যার, আমার পরিবারেরও কারো গালি দেওয়ার অভ্যাস নাই। আসলে আমি কইছিলাম ওই আপনারা চায়ের লোকে বিষ খাওয়াই দেবো। কি তুই চায়ের মধ্যে বিষ দিছো তো? না স্যার, আসলে আমার ওই 20 তারিখে ছুটির দরকার। এখন কয় তারিখ? 20 তারিখ আসতে তো মেলা দিন, আসুক তারপরে দেখা যাবো। তুই এক কাজ কর, আমার বাড়িতে একটু যা, ওই যে আমার শু জুতাটা আছে না কালাটা, এইটা একটু মুচির কাছে নিয়ে ভালো করে পলিশ করে নিয়ে আয়। চেয়ারম্যান হয়েছে, এখন আমার বাড়ির কাজের লোক পাচ্ছে, আমারও টাইম আসবে। আরে বেটা তাড়াতাড়ি যাস না, আমার তো উপজেলা পরিষদের মিটিং আছে, এই জুতা পরে যাইতে হইব। চেয়ারম্যান সাহেব কিছু মনে করেন না, আমি এসেছি চৌকিদার, আপনার জুতা রং করা আমার অফিসিয়াল ডিউটি না। হাজার হোক, আমি তো আইনের লোক। ঠিক আছে, একটা শো কস দিলে না, তারপরে বুঝতে পারবি কোনটা অফিসিয়াল ডিউটি আর কোনটা আনঅফিসিয়াল ডিউটি। স্যার, আপনার ক্ষমতা শেষ হইলেই বুঝবেন পরিষদে কে অফিসিয়াল আর কে আনঅফিসিয়াল। সুরজ, একটা কাগজ দে তো, একটা কাগজ দে। আরে যাও তো, তাহলে কিন্তু সত্যি সত্যি চোখ করতে পারো, যাও। ঠিক আছে, আপনি কইতে আছেন, আমি যাইতে আছি। মানে খালি ছোটবেলার বন্ধু দীক্ষা তোর কিছু করলাম না, নাহলে সত্য সত্য তোর আমি শোকজ দিতাম। তো আমি একদিন প্রতিশোধ নিয়ে স্যার। ওর সাহস কত বড়! আজকে ওর একদিন কি আমার একদিন, কইলজা কত বড়! খাড়ন খাড়ন খাড়ন, আপনি দাওলে কই যাইতেছেন? আর ওই যে উত্তরপাড়ার সিদ্দিক আছে না, ওই কি করছে জানেন? ওর সাহস কত বড়! ওই বলে আমার আব্বার বিরুদ্ধে নির্বাচন করব। আমিও তো দেখলাম মোর কইলজা কত বড়। আম্মা জান, আমি তো সিদ্দিকরে বাজারে দেখে আইছি, এখন বাড়িতে গেলে তোরও পাইবেন না। তাহলে আমি রাস্তায় বসে থাকুম, ওইজন বাজার থেকে বাসায় যাব, তখন এই কল্লাটা নামাই দিব। আচ্ছা নামায়েন, শুনেন আমার কথাটা শুনেন আম্মা জান, আমার লগে সিদ্দিকের দেখা হইলে আমি আপনার কাছে পাঠাইয়া দেব। সে আসলে আপনি ঠান্ডা মাথায় ওরে কোপান, হাত পা ভাঙেন, যা ইচ্ছা তা করতে পারবেন। সেটা ঠিক হইবে না? এইটা আপনি ভালো কথা কইছেন কাকা। আমি তো ভালো কথাই কই। তা আম্মা জান, এখন একটা কাম করেন তো, আপনার আব্বার জুতো ধরা নিয়ে আসেন তো, চেয়ারম্যান সাহেব জরুরি কাজে একটু উপজেলায় যাবে। কাকা, আপনি না আমার আব্বার বন্ধু, আপনি আইছেন আব্বার জুতা নিতে। কি আর করা আম্মা জান, উনি এলেন চেয়ারম্যান সাহেব আর আমি এলাম চৌকিদার। আমি যে ছোটবেলায় ওনার বন্ধু আছিলাম, এটা ওনার মনে আছে কিনা কে জানে। কাকা আপনি খারান, আমি আইনা দিতেছি। কাকা লন। আচ্ছা আম্মা জান, আপনারা একটা কথা কইতাম, কিছু মনে কইতেন না। কোন কাকা? এই কথাটা হইল, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? কাকা এই যে কি কইলেন? এই অত্র এলাকার কোন পোলার সাহস আছে আমারে প্রেমের প্রস্তাব দিব? আছে আম্মা জান, আছে, আপনি জানেন না আর কি। একজন আছে, সে আপনারে খুব ভালোবাসে, আপনারে খুব পছন্দ করে। আমি জানি আপনি যদি ওরে দেখেন তা আপনারও পছন্দ হইবে। এই নেন, সে একটা এই সিডি দিছে আপনারে, লাভ লেটার। ওরে রে বুইরা, তুই আমার আব্বার বন্ধু, ভাবছিলাম তুই একটা ভালো মানুষ। তুই না, তুই তো ভালো মানুষ, তুই তো একটা লুইচা। আমি সিদ্দিকের কল্লা কেন, আগে তোর কল্লাটা নামাই লই, তারপর। আচ্ছা আচ্ছা নামায়েন, আগে আমার কথা শুনুন। আমি কি একবারও কইছি এই সিটি আমি লিখছি? তাহলে কার চিঠি লইছেন? সিটিটা হইছে আমার পোলার, সে আপনারে খুব পছন্দ করে, ভালোবাসে। এই দেন চিঠিটা নেন, ওইটা দেখেন, তারপর উত্তর দিয়েন, আমার কাছে দিয়েন, আমি লিয়ে যাব। ঠিক আছে আম্মা? আমি আচ্ছা তাইলে কাকা। বাবারে বাবা, এই অত্র এলাকায় এত সাহসী পোলাও আছে যে আমারে প্রেমপত্র পাঠাইছে।
আব্বা কেমন লাগে শুনেই না। কি হয়েছে তোমার? কি ডাকি যে তোমার পিছন থেকে ডাকতেছি, কারণ জানে নাকি? শুনো না আমার কথা। তো বাজান এটা কামের কাম করে আইছি। তোর ধরছো নাকি? আরে না, লাভ লেটার। কি হ্যাঁ তুমি হ্যাঁ, এই বয়সে তুমি কারা লাভটা দিছো? চেয়ারম্যানের মাইয়া। তেরিকা চেয়ারম্যানের মায়েরে? হ্যাঁ এই চেয়ারম্যান তোর বন্ধু, তুমি বন্ধুর মেয়ের লাভটা দাও কেমনে? তোমার চরিত্র এত খারাপ, আজ এত বছর পরে আমি জানলাম। এই হায় রে, তোমার তো খবর আছে, চেয়ারম্যান তো তোমার মাইরে হেলাইবো। যাই তোমার এই কাপড়ের কাপড় নিয়ে আসি। খাড়া খাড়া, কি কাফনের কাপড়টা তোর মাপে আনিস। এবার কি ধরনের কথা গেলে? হ্যাঁ, আমার মাপে আনো মানে? তুই লাভ লেটার দিছিস না? এই আমি কারা লাভটা দিছি? আরে চেয়ারম্যানের মেয়ের যে লাভ লেটার দিছি না, ওটা তো তোর নামে দিছি। তুমি কি আমার বাপ না শত্রু? হ্যাঁ, তুমি চাও না আমি গ্রামে থাকি? শেষ, আমার গ্রাম থেকে বের করে পাইতাম না তোমার, আমি আর তোর গ্রামে থাকতে পারলাম না। আরে খাড়া, তুই একটা আইনের লোকের পোলা হইয়া চেয়ারম্যানের ভয় পাস? হ্যাঁ, তাহলে প্রেম করবি কেমনে? সাহস না তাহলে প্রেম করা যায়? আমি তোমার একবারও কইছি আব্বা যে আমি চেয়ারম্যানের মায়ের লোকে প্রেম করবো, আমার ব্যবস্থা করে দাও। মাইয়া কিন্তু রাজি আছে। আরে, অসম্ভব, ওই চেয়ারম্যানের মায়ের লোকে প্রেম করা যায় নাকি? ও তো একটা আজরাইল, ওর সাথে প্রেম করা মানে হচ্ছে খালকেরে কুমিরা না। তুই পরে দেখবা যে আমার গাড়ে কল্লা নাই, আমার কল্লা ফেলাই দিব। তোর বাপের কসম লাগে, এই মাইয়ার লগে তোর প্রেম করা লাগবই, নইলে কিন্তু তোর বাড়িতে জায়গা নাই। আচ্ছা, দুর্নীতি কোনো আর মাইয়া নাই আব্বা? ওই মায়ের লোকে আমার প্রেম করা লাগবো কি লিখে? আরে মাইয়া থাকবো না কেন, হাজার মাইয়া আছে, কিন্তু চেয়ারম্যানের মাইয়া কিন্তু একা। বুঝলাম, চেয়ারম্যানও একটাই। ভুলে গেছিলা গত বছর যে এক পোলা চেয়ারম্যানের মায়ের দিকে তাকাইছে আর ওই পোলার যে চোখের কানা করে দিছিল, তুমি তো বিচার আছিলা। আসিলাম, কিন্তু প্রেম করতে গেলে তো চোখ কান নাক মুখ অনেক কিছুই বিসর্জন দিতে হয়, এটা কোনো ব্যাপার না। মানলাম, আমি চেয়ারম্যানের মায়ের প্রেমে ফাঁদে ফালাইলাম, প্রেমও করলাম, কিন্তু চেয়ারম্যানে কি ঠেকা পড়ছে চৌকিদারের পোলার লোকে? এই সাবধান, দিব না কেন? আরে তুই হইলি অত্র এলাকার একমাত্র লোকাল সার্ভিস, তুই মানুষের বিপদে আপদে ছুটে যাস, ওষুধ এনে দিস, প্রত্যয় এনে দিস। তাছাড়া তুই এমন একটা সুন্দর ছেলে, পড়ালেখা জানোস, তোর কাছে চেয়ারম্যান মাইয়া বিয়া দিব না কেন? চেয়ারম্যান তো রাজি হইব, তার বাপ রাজি হইব। সেটা নয়, বুঝলাম। হাতে কি জুতাকার? ও চেয়ারম্যানের জুতা ওই উপজেলা অফিসে যাইব, তো এ লেগে নিয়ে আসি। চেয়ারম্যানের জুতা পালিশ করতে? হ্যাঁ হ্যাঁ, আর চেয়ারম্যানের মেয়ের বিয়ে করতে কিছু আমারে? হ, চেয়ারম্যান তার মেয়ের দিবা আমার কাছে বিয়া, তুমি তার জুতা হইতেছ? তুমি না হেবি রোমান্টিক আব্বা। আমার দাও। আরে তো এমন কাম নাই? কাম নাই তোমার কইছি নাকি আমি? এই যে একজনের বাজার একজনের ওষুধ, ওগুলো ডেলিভারি দিব, তারপর আমি জুতা রং করে আসতেছি পুলিশ। আরে এগুনা কই রাইতে অনেক দেরি হয়ে যাবে না? কোনো দেরি হবো না তো বাবা, দাও তো, আমি এবার দিছি, কাজ করতেছি না। আচ্ছা যা, আমি গিয়ে রান্ধি গিয়ে। হ্যাঁ যা তুই যা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? আরে আরে কে? কি কি হইছে? আরে করো। আরে এদিকে আসো। ভয় পাইতাছো কেন? এদিকে আসো। বটি, কাজ করতেছিলাম, আসো। আসো। বটি দিকে ডরাইছো? আরে সবজি কাটতেছিলাম, বলে বটি লয়া পড়ছি। তোমার এত সাহস, ভয় পাও কেন? এই গ্রামের কেউ যে কাম করতে পারে নাই, তুমি সেই কাম করে দেখাই দিলা। বিশেষ করে না, আমি আসলে কিছুই জানতাম না। আমি জানলে আমার আব্বারে আটকাইতাম, ঠেকাইতাম। কি করতে দিতা না? এই ওই যে আপনি চিঠি দিছে না, এটা আমি জীবনে দিতে দিতাম না। মানে এরম বাপ কারো হইতে পারে? আল্লাহ যেন শত্রুর এরম বাপ না দেয়। চিন্তা করছেন? নিজের প্রতিশোধ নেওয়ার লেগে সে নিজের সন্তানকে আগুনের গোলার মধ্যে ফেলাই দিছে। আমার কিন্তু তোমারে ভাল লাগছে। তোমার যে আজকে প্রথম আমি দেখতেছি তা কিন্তু না। এই এলাকায় তুমি যে লোকাল সার্ভিস দাও, আমি তোমারে দেখছি কয়েকবার, কিন্তু দেখা বুঝি নাই তোমার যে এত সাহস। সত্যি? হায় হায়, তুমি প্রেম নিবেদন করার লেগা শাপলা ফুল নিয়ে আইছো? না না, এটা আপনার আরে ওইসে চুপ। আজকে শাপলা ফুল দিতেছো, দুদিন পর গোলাপ ফুল দিবা। তুমি দেখ কাকা থেকে রোমান্টিক। যাই, আমার জরুরি ডেলিভারি আছে।
দিন তোমার চিঠি পাইছিলাম তখনই বুঝছি তোমার যে অনেক সাহস, কিন্তু আমি তো দেখতেছি তোমার বুদ্ধিও আছে। তাই নাকি? আচ্ছা, কেমনে বুঝলা? এই যে তুমি আমার আব্বারে পটায় আমার বাসায় পড়াইতে আসছো, যাতে করে বাইরের মানুষজন না দেখে যে আমরা প্রেম করতেছি। বাহানা না, আসলেই তোমার আমি পড়াইতে আসছি, কারণ এবার তোমার মেট্রিক পাস করাই লাগবে। দিদিবার মেট্রিক ফেল করছো, মনে আছে? তাহলে এবার বুঝো আমি কেমন স্টুডেন্ট। তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়। পড়ালেখা অনেক কঠিন বিষয়, এগুলো আমার মাথায় থাকে না, ভুলে যাই সব। এগুলো কে বানাইছো? আমি বানিয়েছি। এগুলো তুমি বানাইছো? হ্যাঁ। তোমার হাত দিয়ে বানাইছো? যেই মানুষটা কাগজ দিয়ে এত সুন্দর ফুল বানাইতে পারে সে অবশ্যই ব্রিলিয়ান্ট, তার মাথায় বুদ্ধি আছে। যার মাথায় বুদ্ধি আছে সে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই পাশ করতে পারবে। মনে থাকবে, তুমি পাশ করবা। একটু খালি মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর আমার কথা শুনো। আগে নাস্তা করো। আগে নাস্তা করা লাগবো, তারপর পড়াশোনা। আচ্ছা শোনো, এটা তোমার লেগা। তুমি তো আমার সত্যিকারের শাপলা ফুল দিছিলা, আমি তোমার কাগজের বানানো শাপলা ফুল দিলাম। হুম, আমি তোমার শাপলা ফুল দিই নাই, ওইটা ছিল আমার লোকাল সার্ভিস। কারণ তোমার বাপের লোকে দেখা হয়েছে, তোমার বাপ আমার শাপলা ফুলগুলো দিয়ে কইছিল বাড়িতে যেন তোমার কাছে পৌঁছাই দিই। আচ্ছা যাক, বাদ দাও, নাস্তা কর। ছাড়ো। আরে মাছ উঠা যাবে এখনই। আরে ছাড়ো। আরে বাবা বসে পড়ে গেল, পড়ে গেল, পড়বো না, বসে চলো। পড়ে গেল। আসো। আরে মাছটা ধরে রেখে তারপরে যাই। একটা রুই কাতলা কিছু তো উঠবো। বল বল ধরতে পারো না? পাঙ্গা শুদ্ধ মনে হয়। পাঙ্গা শিখাবা, সবই খাওয়াইতেছি তোমারে। আগে এনে বসো, তারপরে বসো বসো। এই লো বই। ঘুরতে এসে কেউ পড়াশোনা করে? তাহলে চলো ঘুরি, প্রেম করি। ঘুরতে এসে পড়াশোনা করা লাগবো? আমার লোকে যদি দিনে 1 ঘন্টা ঘুরো তাহলে আধা ঘন্টা পড়াশোনা করা লাগবে। 10 মিনিট করলে হয় না? না, 10 মিনিট করলে হয় না, আধা ঘন্টা করতে হবে। 2বার মেট্রিক ফেল করছো, 2 বছর ধরে স্কুলে যাও না, তাহলে পাস করবা কেমনে তুমি? আমি তো তোমারই বিয়ে করবো, পড়ালেখা করে আর কি করবো? হ্যাঁ, আপনি কি বিয়ে করতে পারবো না আমি? যদি না আপনি মেট্রিক পাস করেন, আপনার বাপে আমার সাথে আপনি বিয়ে দিব না। এটা হলো কন্ডিশন আপনার বাপের লোকে। এখন কি আমার বিয়ে করতে চান? হ্যাঁ আমার লোক করতে চান? চাই। তাহলে মন দিয়ে পড়েন, প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়তে হইব। আমার লোক যতক্ষণ থাকবেন। 20 মিনিট পড়ি? জি না, আধা ঘন্টা। হ্যাঁ, আচ্ছা। ওকে, ঠিক আছে। লাও, আগে ইংলিশ দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে এত কঠিন দিয়ে শুরু করো না, প্রথমে সহজ দিয়ে শুরু করো। তাহলে কি দিয়ে শুরু করুন? বাংলা দিয়ে শুরু করি। হ্যাঁ, করো। আগে তো শুরু করো। আচ্ছা ঠিক আছে, ইংলিশ বাদ, আসো। হুম? এই যে দেখো, আমি তো পাস করছি। সাপাবাজি, হ্যাঁ? তোমার বিশ্বাস হইতাছে না? এই যে দেখো, অনলাইনে আমার রেজাল্ট দিছে, আমি পাস করছি, এটা সত্যি। আব্বা বিশ্বাস করো, আমি সত্যি পাস করছি। হ্যাঁ? ও, তুই তো পাস করছিস। তাহলে আব্বা চলো বিয়ের প্রস্তাব নিয়ে রাশেদ বাসায় যাই। মারে, তুই আরেকবার চিন্তা করে দেখ, হ্যাঁ গরিব, এদের বাড়িতে ভাত নাই, ভাতের অভাব। চাপে কি হইছে আব্বা? আমগো ঘরে তো আছে। আমি না তোমার একমাত্র মাইয়া, প্রতি মাসে মাসে আমার লিগা চাল পাঠাই দিবা। কিন্তু মজনু হইতেছে পরিষদের দারোয়ান, লোকজন কি বলবে?
এটা তোমার ফাঁসি ধরার আগে মনে আছিল না? দেখ মা, মানে ছোটবেলায় তোর মা মরে যাওয়ার পরে আমি তোর কত আদর আল্লাহ দিয়ে বড় করছি রে, হ্যাঁ? তোর কোনো ইচ্ছা কোনো স্বাদ আল্লাহ আমি অপূর্ণ রাখিনি, কিন্তু তোর এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারব না। আব্বা, পুরা গ্রাম জানাজানি হয়ে গেছে রাশেদের লগে আমার বিয়া। রাশেদের লগে যদি আমার বিয়া না হয় তোমার মান সম্মান থাকবো? আগামী নির্বাচনে তুমি পাশ করতে পারবা? গ্রামের লোকজন কি কইবো যে চেয়ারম্যান তার মাইয়ের বিয়া দেওয়ার কথাই রাখতে পারে নাই? জনগণের কথা আর কেমনে রাখবো? কিন্তু একটা চৌকিদারের পোলা। আব্বা, তুমি তো কইছো মজনু কাকা ভালো মানুষ, তবে একটু সহজ সরল আছে আর কি। কিন্তু রাশেদের তো চাকরি নাই। চাকরি বাকরি নাই তো কি হইছে? তুমি না চেয়ারম্যান, ও যে রাশেদের একটা চাকরির কথা কইছিলা, ওটা সুপারিশ করে দাও তুমি, তাইলে তো রাশেদের চাকরি হয়ে যায়। তাছাড়া রাশেদ ভালো ছাত্র, ছেলেও ভালো। তুমি না আব্বা সবসময় চাইতা আমি জানি গ্রামের একটা ভালো ছেলেরে বিয়ে করি, তাহলে সারা জীবন তোমার চোখের সামনে থাকতে পারবো। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু একটা চৌকিদারের পোলা। আব্বা, এই যে বারবার খালি চৌকিদার চৌকিদার করো না তো। আমি যদি বিয়া করি আমি রাশেদের এই বিয়া করুম, নাহলে আমি আমার জীবন দিয়ে দিব। কি কয় এটা? রাশেদ আমার মন দিয়া ফলাইছি আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? বিয়ার পরে তোরা আমার বাড়িতেই থাকবি। এটা তো আমার হাতে নাই, তুমি কথা কয়ে দাও, হেরা যদি মানে আমার কোনো সমস্যা নেই। দরকার হলে মজনু শুদ্ধ আমার বাড়িতে থাকবো। মারে তোরা আমি চোখের আড়াল করতে পারবো না। আমি কই কি আব্বা, তুমি প্রস্তাব দিয়ে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, দিমুনে প্রস্তাব। কিন্তু আব্বা, হ্যাঁ হেরা যদি প্রস্তাবে রাজি না হয় তাইলে ও কইলাম আমার রাশেদের লগে বিয়া দিতে হইব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই বাড়িতে যাবো, নাহলে যাবো না। আচ্ছা ঠিক আছে, দিলাম, কথা দিলাম। আব্বা, আবার কি? আমার আরেকটা কথা আছে। কি কথা? তুমি মজনু কাকার লগে কোনো খারাপ ব্যবহার করতে পারবা না, একটা সুন্দর করে মধুর করে কথা কইবা। ঠিক আছে তাই। তাহলে আব্বা চলো এমনি যাই। আরে এখন কেমনে যাবো? পরিষদের মিটিং আছে না, মিটিংটা কইরা আসি, তারপর ফ্রেশ হয়ে তোরে নিয়ে যাবো। কথা দিছো? আমি দিছি, কথা দিছি। আচ্ছা আব্বা, আমি কোলা পাস করতে মন রাখবো। বিশ্বাস করতে তো কষ্ট হইতেছে। বুঝলো? আরে দেয়া লাগবে না তো চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে দেখেন, আমি কিন্তু বাড়িতে বসে পরিষদের কোনো কাম করি না। আরে দূর বেকল, আমি আজকে চেয়ারম্যান হিসেবে আসি নাই, আমি আমার ছোটবেলার দোস্তর বাড়িতে আসছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি পরিষদে যেয়ে বসেন, আমি আসতেছি। আরে বনা, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি তো। প্রস্তাব? তাইলে কি পোলা ঘটনা ঘটায় ফেলেছে? বলেন কিসের প্রস্তাব, আমার আবার কাম আছে। আরে প্রস্তাবটা হইতেছে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ার প্রস্তাব। আমার ছেলের সাথে তোমার মায়ের বিয়ের প্রস্তাব? আরে হাসিস না, হাসিস না, দেখো তো কেমন আসে, আমি কিন্তু খুব সিরিয়াস। চেয়ারম্যান সাহেব, আপনি নিজে আপনার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমার পোলার লগে, এই কথা জানাজানি হইলে আপনার মান সম্মান যাইব না? সবকিছু চিন্তা ভাবনা কইরা ঠান্ডা মাথায় আমি প্রস্তাবটা নিয়ে আসছি। ও তাহলে ঠিক আছে, মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে যখন আসছেন তো বলেন, আপনার মায়া কি ঘরের কাম কাজ কিছু জানে? এখনো জানে না, অসুবিধা কি, কামের লোক রেখা দিব। আমি গরিব মানুষ, আমি লোক টুক রাখতে পারব না। চৌকিদারের ঘরে কামের লোক রাখলে মানুষ আসবো। তাহলে তোর যদি সম্মতি থাকে, বিয়ার পর জামাই বাবাদের আমি আমার বাড়িতে নিয়ে যাবো। সম্ভব না, আমি আমার পোলারে গজজামাই থাকতে দেবো না। দেখ দোস্ত, একটু চিন্তা করে দেখ, আমার তো একটাই মাইয়া। আমারও তো একটা পোলা। আচ্ছা তাহলে একটা কাজ করি, বিয়ার পরে তুই আমার বাড়িতে চলে আয়, আমরা ছোটবেলার মতন দুই দোস্ততে এক লগে মিলাঝুলে থাকবো। আমার এই ভাঙা ঘরে থাকতেই আমার সুখ, আমি এই ঘর ছেড়ে যেতে পারব না। তোমার মায়ারে যদি বিয়ে দাও তাহলে আমার কিছু শর্ত আছে, তোমার মায়ারে এই ভাঙা ঘরেই থাকতে হইব। দেখ মজনু, আমি চেয়ারম্যান হইয়া তোর মতন চৌকিদারের বাড়িতে আসছি মেয়ের বিয়ার প্রস্তাব নিয়া, বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা কর। এইটা আপনার পরিষদ না,
এখানে আপনি মাইয়া বিয়ে দিতে আসছেন, এখানে কথাবার্তা কইবেন একটু মাথা নিচু কইরা। কাকা আপনি এখন এসব কি কথা কইতেছেন? আপনি নিজেই না চাইছেন আপনার ছেলের সাথে যেন আমার বিয়ে হয়। আব্বা তুই চুপ কর, বাপের মুখে মুখে কথা। আচ্ছা আপনি কি দিবেন কোন? আরে দিমু আবার কি, আমার সবকিছু তো আমার মাইয়া। এই তুই যেন কি কি চাইছিলি? হুন্ডা, ফ্রিজ, টেলিভিশন আর যেন কি কি? কি আমি কোন সময় এগুলো চাইলাম? হারামজাদা, এখন ভুলে গেছে সব। শ্বশুরের সামনে ভালো সাজতে চাও? আরে আমি কি বলছি, আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি করতেছেন আব্বা এগুলা? আমার স্বপ্নের মধ্যে তুই কি কি চাইছিলি ভুলে গেলিস সব? আরে আপনার স্বপ্নের মধ্যে আমি কেমনে কি চাইছি আমি তো এটাই বুঝতেছি না। বুঝতেছ না? না এখন সব কথা আমারে দিয়ে বলাইবা, নিজে ভালো সাজতে চাও না? মাগো চল আমরা যাইগা, এখানে আর বসে থেকে লাভ নেই, হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে গিয়া। বাবাজি তুমি যদি সত্য সত্য আমার মেয়েরে বিয়ে করতে চাও, আমার বাড়ির উপরে এসো, আমরা মুরব্বী সহ বৈশা এই ব্যাপারে ফয়সলা করবো। তোমার বাপের লগে কথা বলে কোনো লাভ নাই, তার মাথা নষ্ট হয়ে গেছে। সে সারাক্ষণ তাকে কেমনে করে আমার সাহায্য করবো, খালি ছোটবেলার বন্ধু দিকে তোর আমি কিছু কই না। চল চল। কি হয়েছে তোমার? কি শুরু করছো আব্বা? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, উনি তোমার বন্ধু না? উনি তোমার বন্ধু চেয়ারম্যান, তারপরে তোমার মতো একটা চৌকিদার রে সে বন্ধু বলে পরিচয় দেয়। তার মন বড়। তুমি না আমারে কইছিলে তার মায়ের সাথে প্রেম করতে, এখন তার মেয়ে আমার বিয়ে করতে চায়, সে তার মায়ের নিয়ে আইছে আমগো বাড়িতে। ছোট হয়েছে তোমার কাছে, তারপর তুমি প্রতিশোধ নিতেছো কি লেগে? তুমি চৌকিদার বইলা? তুমি চৌকিদার তোমার কপালের জন্য, আর সে চেয়ারম্যান তার কপালের জন্য। কারো পজিশন কেউ নিতে পারে না। আমি থাকুন না তোমার বাড়ি, আমি বাড়ি চলে যাব। পানি দাও। পানি স্যার। তোমারে পানি দিতে বলছি? আমি এই পরিষদের চৌকিদার, আপনি চেয়ারম্যান, আপনার লেগে পানি তো আমিই নিয়ে আসি। আজকের থেকে তুমি আমারে পানি দিবা না। পানি কেন, কোনো কিছুই দিবা না। স্যার এটা কেমন কথা হইল? পানি কেন? আগে তো আপনার জুতার রং করাই তো আমারে পাঠাইতেন, এখন এমন কি হয়েছে কোন তো স্যার? ঘটনা কি চেয়ারম্যান সাহেব বলেন তো? পুরান কথাটাই নামতে চাই না, আমি গেলাম। এই তুমগো দুই বন্ধুর কাহিনীতে আমি কিছুই বুঝতেছি না। বুঝবা সময় হোক সবই বুঝবা। একদিন দেখবা তোমার এই চেয়ারম্যান আমার পায়ে ধরে রিকোয়েস্ট করতে আছে তার মাইয়ারে আমার পোলার কাছে বিয়ে দেওয়ার লেগে। কি? মুখ বন্ধ করো, মাসে ঢুকবো। হ্যাঁ সত্যি? আরে সত্যি নাকি মিছে কথা? আমি মিছা কথা কই? আর আমি কি এমন পোলা জন্ম দিছি যে তার মায়ের বিয়ে করতে পারবো না? শোনো, এতদিন সে আমার নাকে দড়ি দিয়ে ঘুরেছে, এখন তারে আমি কি করে সেটা দেখো। কাকা বুঝছে আপনি আমাকে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছেন। দেখেন কাকা, আপনি আসার সাথে সাথে কিন্তু আমি আমার বাবারে বকাবকি করছি। আমার আব্বারে বকাবকি করে আমি নিজেও চলে আসছি। আপনি বলছিলেন না যে দরকার হলে তুমি আমার বাড়িতে আর সময় নিয়ে দরকার হইলে আমার মায়ের হাত তোমার হাতে তুলে দেবো। আমি চলে আসছি কাকা, আপনার কাছে চলে আসছি। খুব ভালো হয়েছে, তাহলে কাজীটাকে তোমাকে বিয়ে পড়ায় দিই, তারপর তোমরা এখানেই থাকা শুরু করে দাও। কাকা আমার পক্ষে ঘর জামাই থাকা সম্ভব না, আমি ঘর জামাই থাকতে পারবো না। এইটা যদি তোমার জন্য অসুবিধা হয় তাহলে ঠিক আছে, আমি বাইরে কোথাও তোমাদের একটা ঘর ভাড়া করে দিই, তোমরা সেখানে গিয়ে উঠো। আমার বাপ আপনার পরিষদের চৌকিদার, আপনি চেয়ারম্যান, ছোট চাকরি করে, কিন্তু এই লোকটা ছোট চাকরি করেই অল্প 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 করে আমার পড়াশোনা করাইছে। মানে আমি আমার এই বাপরে একা থেয়া আমি গ্রাম ছেড়ে চলে যাবো, আমি আমার বাপ খেয়ে থাকতে পারবো না। তো তাইলে এখন আমি করুমটা কি? আমি কই কি কাকা, আপনি তো বড় মানুষ, আপনার তো মনটা তো অনেক বড়, আপনি কি মনটা একটু বড় করে আমার বাপের কাছে আরেকবার যাবেন? এই রাশেদ, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
আমি চেয়ারম্যান হইয়া গ্রামের চৌকিদারের বাড়িতে আমার মেয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু তোমার বাপে কি করছে? কোন রকম ইজ্জত করছে আমারে? হ্যাঁ, শেষে আমি অপমানিত হয়ে তোমার বাড়ি থেকে চলে আসছি, আর তুমি বলতেছো তার বাড়িতে আবার আমারে যাইতে। আর চেয়ারম্যান যদি চৌকিদারের বাড়িতে বারবার যায়, তাহলে এলাকার লোকজন চেয়ারম্যান হিসেবে আমার দাম দিব? আব্বা, রাশেদের লগে যদি আমার বিয়া না দাও, আমি এই জীবনে আর কোনোদিন বিয়া করুম না। আরে এটা কি কষ্ট? এরপর সারা জীবন তোমারে কাঁদতে হইব। মা গো, এই শোনো না, এই কি করি এখন? মা মরা মাইয়া, কোনোদিন তার কোনো আবদার পূর্ণ রাখি নাই, এখন এখন কি করি? মজনু চৌকিদার হইলেও তো আমার ছোটবেলার বন্ধু। কি যে করবো কিছুই বুঝতেছি না। আমি কিচ্ছু বুঝতেছি না, তুমি আসলে কি করতেছো? এটাই করতেছি। হ্যাঁ, আগে চলো আমার সাথে। আগে চলো মানে কি? তুমি মাথাটা একটু ঠান্ডা করবা? মাথা ঠান্ডা করার আর কিছু নাই। তুমি এটা কি ঠিক হইতাছে? তুমি বুঝতেছো না? চলো আমরা পালাই গিয়ে বিয়া করি। আমার মনে হয় না ঠিক হইতাছে এটা। তুমি আমার বাপকে চিনো না। সে সে তার জেদ মিটানোর লেগা তোমাকে যে কারো ক্ষতি করে ফেলাইতে পারে, তোমারও মাইরা ফেলাইতে পারে। কিন্তু আমি তোমার হারাইতে চাই না, আমি তো তোমার ভালোবাসি। চলো আমরা পালাই গিয়ে বিয়া করি। পরেরটা পরে দেওয়া যাইব, আব্বা পরে মাইনা নিব না নিলে নাই। ঠিক আছে, চলো চলো। স্যার, দোস্ত বস। আমি আরে বউ না, বইতে কইতেছে বহ 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 বহ। সারা জীবন তো দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করলে, একটু বসো। মজনু, দেরিতে হইল। আজকে আমি আসলে বুঝতে পারছি যে তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক। তুমি আমার ছোটবেলার বন্ধু, অথচ দেখো আমি এই যে চেয়ারের ক্ষমতায়, এই পরিষদের চেয়ারম্যান হিসাবে যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছিলাম, বন্ধুত্বের কথা ভুলা গিয়া তোমার মর্যাদা হানি করছি, বারবার তোমার দিয়া মানে উল্টাপাল্টা কাজ করাইছি, যেটা আমার করানো উচিত হয়নি। এমনকি আমি তোমার দিয়ে আমার জুতা পর্যন্ত কালি করে আনছি। বন্ধু, আমি সত্যি সত্যি এটার জন্য খুব লজ্জিত, অনুতপ্ত। এইটা আমি কোনোভাবেই করতে পারি না। হাজার হোক, তুমি আমার ছোটবেলার দোস্ত, কত সুন্দর সময় আমরা একসাথে পার করছি না? কিন্তু আজকে মানে আমার কৃতকর্মের জন্য আসলে লজ্জায় তোমার কাছে মুখও দেখাতে পারতেছি না। তুমি আমার মাফ করে দাও বন্ধু। কি কও? তুমি বসো বসো বসো। আসলে তুমি যে কথা কইছো না, এটা তো আমারও মনের কথা। আমি আসলে এই কথাই কইতে চাইছিলাম। এই মানুষ অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলায়, পরে সেটা বুঝতে পারে। তুমি সেদিন আমার বাড়িতে মাইয়া লইয়া গেছিলা, মাইয়ারেই আমার পোলার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে। আমি তোমার রীতিমতো অপমান করছি দোস্ত, এটা আমার ঠিক হয় নাই। এটা আমি পরে ভাবছি কাজটা কোনোভাবেই উচিত হয় নাই। তুমিও আমার ক্ষমা করে দাও। আরে না না, তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? আমি কিছু মনে করি নাই। তুমি যা করছো এটা তো আমার আচরণের প্রতিক্রিয়া হিসেবে করছো। না, তাও মানে ঠিক, আমি ব্যাপারটা আমার ঠিক হয় নাই। আমি ছেলের বাপ হিসেবে, তোমার বন্ধু হিসেবে, তুমি মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছো, তোমার সাথে এরকম আচরণ আমার মোটেই উচিত নয়। আর বাদ দাও না, আমরা দেরিতে হইলেও যে দুজনের ভুল বুঝতে পারছি, এটাই বা কম কিসে। আমি বলতেছিলাম কি বন্ধু, তোমার আর আমার মধ্যে তো মিল হয়ে গেল। হ্যাঁ, এখন আমার মেয়ে আর তোমার ছেলে দুজনের সত্যই খুব ভালোবাসে। তুমি মাইনা নাও না, নিয়ে নাও আমার মায়াটারে তোমার ঘরে।
দরকার হলে আমিও তোমার বাড়িতে চলে আসি, আমরা একলগে থাকি। তোমার এই যে প্রস্তাব দিয়েছে আমি অমত করুন কেমনে? তোমার মায়া তো আমার মায়া, বন্ধু না আমরা দুইজন। আলহামদুলিল্লাহ, তুমি দেখবা পুরা গ্রামে ধুমধাম কইরা তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ার অনুষ্ঠান করবে। হ্যাঁ, অবশ্যই। এই একটি লজ্জার সংবাদ, কিসের মেয়ে কি পালাইছে রে, পালাইছে। বলাই লোকে? অত্র ইউনিয়নের চৌকিদারের ছেলের সাথে আরে, চেয়ারম্যানের মেয়ে তোমার ছেলের নাম কইতেছে, তোমার ছেলে পলাইছে নাকি? পালাইছে রে, পালাইছে। তোমার মায়ের নামও তো কইতেছে। পলাইছে রে, পলাইছে। চেয়ারম্যানের মেয়ে পলাইছে। এই একটি লজ্জার সংবাদ, অত্র ইউনিয়নের চৌকিদারের ছেলের সাথে চেয়ারম্যানের মেয়ে পালাইছে। এই পালাইছে রে, পালাইছে। চৌকিদারের পোলা পালাইছে। একটি বিশাল সংবাদ, একটি বিশাল সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে চৌকিদারের ছেলের সাথে পলাইছে।